নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো নারকেল দিয়ে কচু চিংড়ির ভাপা। চিংড়ি মাছের ভাপা আপনারা খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে নারকেল দিয়ে কচু চিংড়ির ভাপা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদের সম্পূর্ণ ভাত এই নারকেল কচু চিংড়ির ভাপা দিয়ে উঠে যাবে। তো আসুন দেখে নেওয়া যাক সহজভাবে বানানো এই নারকেল দিয়ে কচু চিংড়ির ভাপার রেসিপিটি। এখানে ভাপার জন্য একটা মশলা বানাতে হবে, তার জন্য কয়েকটা মশলা আমরা বেটে নেব। যার জন্য লাগবে প্রথমে পোস্ত, 1 টেবিল চামচ পোস্ত আছে, 2 টেবিল চামচ সাদা সর্ষে, একটা গোটা কাশ্মীরি বড় শুকনো লঙ্কা রঙের জন্য, 4টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নারকেল আর গোটা জিরে। এই সবকিছু একসাথে সামান্য নুন দিয়ে আমরা মিক্সিতে বেটে নেব। এদিকে কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর সাথে হলুদ গুঁড়ো দিয়ে আমরা জলটাকে ফুটতে দেবো। দেখুন আমাদের জল ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে রাখা গাঁটি কচু। গাঁটি কচুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে আমরা 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। 7 মিনিট পরে দেখুন ঢাকা সরিয়ে নিয়ে আমাদের গাঁটি কচু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এই গাঁটি কচুগুলোকে একটা অন্য পাত্রে আলাদা করে তুলে রাখবো। প্রথমে একটি পাত্রে সিদ্ধ করে রাখা গাঁটি কচুগুলো নিয়েছি, সাথে নিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। এখানে মাঝারি সাইজের থেকে একটু বড় চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। উপরে যে কালো সুতোর মতো খাদ্যনালী আছে সেগুলোকে বার করে দেবেন অবশ্যই। আর আপনারা চাইলে এই চিংড়ি মাছের থেকে ছোট সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। নিয়ে নেব চিংড়ি মাছ। মাঝারি সাইজের থেকে বড় আমি এখানে 9টি চিংড়ি মাছ নিয়েছি। এবারে এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো, যার মধ্যে ছিল পোস্ত, সাদা সর্ষে, বড় কাশ্মীরি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নারকেল আর গোটা জিরে। সামান্য নুন দিয়ে এটা পেস্ট করা ছিল। পেস্টটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কুচি। 4 ভাগের 1 ভাগ টমেটো এখানে আমি কুচি করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ সর্ষের তেল। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সাথে দেবো কয়েকটা দানা চিনি। এবার সবকিছুকে একসাথে ভালো করে মেখে নেবো। আমাদের মশলা সবকিছু ভালো করে মাখিয়ে নিয়ে এরকম দেখতে হয়েছে। এবারে একটা স্টিলের টিফিন কৌটোর মধ্যে আমরা সম্পূর্ণ মিশ্রণটা ভালো করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটি ধোয়া মশলার জলটা, দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে টিফিন কৌটোর ঢাকনা দিয়ে দেবো। এদিকে কড়াতে সামান্য পরিমাণ জল দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ওভেনটাকে মিডিয়াম টু লো ফ্লেমে অন করে দেবো। করে দিয়ে উপরে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো স্টিলের টিফিন কৌটোটা, দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট হতে দেবো।
15 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের জলটাও পুরো শুকিয়ে এসছে। সামান্য পরিমাণ নিচে জল আছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে আমরা টিফিন কৌটোটাকে আস্তে আস্তে নামিয়ে নেব। দেখুন ঢাকা সরিয়ে নিলে আমাদের নারকেল দিয়ে কচি চিংড়ির ভাপাটা কত সুন্দর রং এসেছে আর দেখতেও কত ভালো হয়েছে। ঠিক এইরকম দেখতে হবে। দেখুন পনেরো মিনিট আপনারা ভাপেতে রেখে দেবেন মিডিয়াম টু লো ফ্লেমে। বন্ধুরা, এই নারকেল দিয়ে কচি চিংড়ির ভাপা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। আপনাদেরকে এতটুকু বলতে পারি যে এই রেসিপিটা দিয়েই আপনাদের সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে, আলাদা করে কিছু লাগবে না। এটা এতটাই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এটি খুব সহজভাবে হয়ে যায়, খুব সোজা একটা রেসিপি, আপনাদের বেশি সময়ও লাগবে না, অথচ খুব সুস্বাদু একটা রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, আপনারা আমাদের সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের আমাদের খুব দরকার। আপনারা সাপোর্ট করবেন, তাহলেই আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো রান্নার। তো বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকুন। আর আপনাদের যদি আমাদের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। দেখুন চিংড়ি মাছ আর কচুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করবেন, তাহলে যত নতুন নতুন ভিডিও আছে সবার আগে আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, আমরা আরো নতুন ভিডিও নিয়ে আসবো, তার জন্য অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করুন, পাশে থাকুন। আরো নতুন নতুন ভিডিওর জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আজকে এতটুকুই। ধন্যবাদ।